প্রাচীনতম সভ্যতা আর সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি, যোগা তার মধ্যে একটা খুব বড় অঙ্গ। যে মহাপুরুষের নামে আপনাদের সংস্থা বিবেকানন্দ যোগা অনুসন্ধান সংস্থান, স্বামী বিবেকানন্দ এই কলকাতারই ছেলে, যে কোনো কারণে হোক কালের এতে চক্রেতে পশ্চিমবঙ্গ বা বাংলার মানুষ ধীরে ধীরে এই রাস্তা থেকে সরে গেছেন। ব্রিটিশ মুঘল পাঠান থেকে আরম্ভ করে ব্রিটিশরা আমলে আমাদের মূল রাস্তা থেকে সরিয়ে দেওয়া, জীবন পদ্ধতিতে সরিয়ে দেওয়া চক্রান্ত হয়েছে, কিছুটা তার কুফল হয়েছে আমাদের উপরে। কিন্তু স্বামীজির মতো মানুষরা একে তুলে ধরার চেষ্টা করেছেন যুগে যুগে। আমি তো এস ভাষাকে আন্তরিক ধন্যবাদ জানাবো। তারা মাননীয় নাগেন্দ্রজি গুরুজি, তার বোন, এরা যে চেষ্টা করে চলেছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে প্রেরণাতে তার জীবনযাত্রা করেছেন এবং ব্যাঙ্গালোরকে কেন্দ্র করে সারা দেশের মধ্যে এই প্রয়াসকে ছড়িয়ে দিচ্ছেন, তার লাভ আমরা কলকাতায় পাচ্ছি। এখানেও প্রায় 84 সাল থেকে এই প্রয়াস চলেছে। ছোট্ট নালী থেকে গঙ্গার মতো বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে এই সেন্টার চলছে। আমরা বহুদিন এটা দেখার ইচ্ছা ছিল, আজকে সেই সুযোগটা কাজে লাগিয়েছি আমি। এবং এখানে পঞ্চকর্মার যে চিকিৎসার একটা নমুনা আমি নিলাম, আর নিজের শরীরে নিজেকে খুব হালকা অনুভব করছি। এমনিতে আমি সুস্থ, অসুখ বিসুখ নাই, কিন্তু আরও সুস্থ জীবনযাপন, অনেক বয়স অবধি সুস্থ থাকা, এটা একটা বড় চ্যালেঞ্জ। বেঁচে তো থাকে সবাই, কিন্তু সুস্থ হয়ে বেঁচে থাকা, আর তার যে রহস্য আমাদের যে প্রাকৃতিক চিকিৎসা, আয়ুর্বেদ, যোগা, ভারতীয় সংস্কৃতির মধ্যে আছে, তার মধ্যেই আছে। তো মানুষের জীবনকে মনুষ্যত্ব থেকে দেবত্বের নিয়ে যাওয়া আর সুস্থ সবল আনন্দময় জীবনযাপন করার যে রহস্য আমাদের যুগে আছে, সেই কাজটা আপনারা করছেন। আমার মনে হয় বর্তমান বিশ্বেতে এর খুব প্রয়োজনীয়তা আছে, কারণ মানুষের জীবনের খুব জটিলতা বেড়ে গেছে। ভোগবাদের ফলেতে শারীরিক মানসিক কষ্টের মধ্যে মানুষ আছে। এর থেকে মুক্ত করা, তো মানুষের জীবনের যে স্তর উন্নত করার যে কাজ, এটা ব্যাপক বিশাল একটা তপস্যা। এটা এস ভাষা সেই কাজ করছে, বহুদূর সফল হয়েছে। আর বর্তমান ভারতবর্ষের যে যুগ সন্ধিক্ষণের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, মহাকুম্ভ ইত্যাদি তার সূচক, আমার মনে হয় এখানকার মানুষের মনের মধ্যে পরিবর্তন হবে এবং এদিকে সবাইকে আসতে হবে এবং সেটা দেখা দেখি সারা বিশ্বকে এই রাস্তায় আসতে হবে।